দেশ থেকে বন্ধুরা বললো মহালয় তো এসে গেল, তো সেই জন্য মহিষাসুর মর্দিনী স্তোত্রমটা রেকর্ড করে পোস্ট করে দিচ্ছি। হ্যাঁ, বহু বছর আগে বেলুড় বিদ্যা মন্দিরের সত্যব্রত মহারাজ, দীপঙ্কর মহারাজ, তখন আমাদের দুর্গা পুজোর আগে থেকে শুরু হতো। তো এত বছর পরে ইন্টারনেট থেকে লিরিক্স নিয়ে চেষ্টা করেছি নিজের মতো, যাদের পছন্দ হবে একটু দেখবেন, সাবস্ক্রাইব করবেন, মোটিভেট করবেন, ভালো থাকবেন। আর সবার পুজো ভালো কাটুক। এখানে তো আমেরিকায় বসে পুজোটা ঠিক বুঝতে পারি না। বড় বড় শহরে পুজো হয়, হ্যাঁ শুনেছি, ডালাসে পুজো হয় জানি, 4 ঘন্টা দূরে আমাদের থেকে। আমি থাকি আরকানসার, ছোট্ট একটি জায়গায়। এই 20 বছর, 23 বছরে ছাড়িয়ে 24-এর দিকে যাচ্ছে, এখনো পর্যন্ত দুবার পুজোতে গিয়েছিলাম। তখন ওই, যখন কেন্টাকিতে থাকতাম বাড়ির কাছে পুজো হয়েছিল। তো এখানে পুজোগুলো হয় কি, ওই শনিবার দিন ধরুন সপ্তমী আর অষ্টমী হয়, আর রবিবার দিন নবমী আর দশমী হয়। হ্যাঁ, একটা স্কুল বাড়ি ফাড়ি ভাড়া করে বা চার্চ ভাড়া করে, হ্যাঁ ওইভাবেই পুজো হয় আর কি। কিন্তু যেহেতু আমি খুব ছোট্ট জায়গায় থাকি, ফলে হয়ে ওঠে না। দেশে যারা আছেন দুর্গা পুজো এনজয় করুন, বাঙালি তো ওই তো একটাই রয়েছে। ছোটোবেলা তো সেই হিসাবে পুজোয় জামা কাপড় হতো না কোনোদিন। আমরা অনেকগুলো আর কি, 6 ভাই বোন, 4টে ভাই 2টো বোন। ওই সর্দিটা একটু কান্নাকাটি করতো আমার থেকে। সর্দি আমার থেকে 3 বছরের বড় আর কি, সর্দি বলি। ইনফ্যাক্ট ওর খুব শরীর খারাপ চলছিল আর কি। ইনফ্যাক্ট হসপিটাল থেকে ছাড়া পেয়েছে। তো যাই হোক, একটু ভোগে টোগে। আহ, বয়স বাড়ছে তো সবারই, আমার থেকে প্রায় 3 বছরের বড়। তো যাই হোক, আশা করি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর মহিষাসুর মর্দিনী স্তোত্রমটা যাদের পছন্দ হবে, পুরো একটু বয়স্ক যারা, তাদেরকে শোনাতে পারেন। যে বিশেষ করে আমার বন্ধু বান্ধব যারা আর কি, তারা বলে তুই যা জোকস টোকস বলিস, তো বাবা মাকে শোনানো যায় না। তা তাদের জন্য বলছি, মহিষাসুর মর্দিনী স্তোত্রমটা নিশ্চিন্তে বাবা মাকে শোনাতে পারিস। ওখানে আমি বাজে কথা সেরকম কিছু বলিনি বলে মনে হচ্ছে, যতদূর মনে পড়ে। কারণ সমস্ত কৃতিত্ব প্রাপ্য হচ্ছে বেলুড় বিদ্যা মন্দিরের সত্যব্রত মহারাজ, আমার সুপারিনটেন্ডেন্ট ছিলেন তখন, আর দীপঙ্কর মহারাজ। যদিও বেলুড় থেকে তাড়িয়ে দিয়েছিল, সে গল্প পরে বলবো কোনোদিন, ডিসিপ্লিন গ্রাউন্ডে। কিন্তু কিছু কিছু মহারাজ, ওদের স্মৃতি, ওদের প্রভাব আমার জীবনে, ছোট্ট জীবনে অনস্বীকার্য। তো সত্যব্রত মহারাজ আর দীপঙ্কর মহারাজ হচ্ছে সেই রকম দুজন, যারা আই স্টিল মিস দেম। ভালো থাকুন ওরা, এখানেই থাকুন। আজকে রাখছি।